আসসালামু আলাইকুম বন্ধুরা, জোড়াতালি রান্নাঘরে স্বাগতম। কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। মাঘ মাস চলতেছে, মাঘ মাসে হাঁস খাবো না এটা তো হতেই পারে না, কারণ মাঘ মাসে হাঁস খাওয়ায় মজা বেশি। গ্রাম থেকে আমার মা একটা হাঁস আমার জন্য পাঠিয়ে দিয়েছে। আমার হাজব্যান্ড বাড়িতে গিয়েছিল বেড়াতে, সেখানে আমার হাজব্যান্ডের কাছে আমার মা আমার জন্য একটা হাঁস পাঠাইছে, পাতি হাঁস। তো হাঁসটা রান্না করার জন্য যা কিছু লাগবে সব কিছু আমি এখানে নিয়েছি। প্রায় হাফ কেজি পরিমাণ পেঁয়াজ বাটা নিয়েছি, 2 বড় টেবিল চামচ আদা রসুন বাটা নিয়েছি, একটা আস্ত নারিকেল পিস পিস করে কেটে নিয়েছি, 2টা আস্ত বড় রসুন নিয়েছি এবং হাঁসটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। চুলোতে কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। এখানে আমি সয়াবিন তেল এবং সরিষার তেল মিক্স করে রান্নাটা করব। প্রথমে সয়াবিন তেল দিয়েছি, এখন আবার সরিষার তেল দিয়ে দিলাম। দারচিনি তেজপাতাটা আমি ফোড়নের জন্য দিয়ে দিলাম এবং সাথে দিয়ে দিব 1 চামচ পরিমাণ আস্ত জিরা। এখানে আমি দারচিনিটা ফোড়নে দিলাম এই কারণেই, কারণ আমি যে গরম মশলাটা মাংসে ব্যবহার করি গুঁড়ো মশলা, ওটাতে আমি দারচিনিটা গুঁড়া করি না, কারণ দারচিনি গুঁড়ো করে মশলাটা তরকারিতে দিলে তরকারির কালারটা কালো হয়ে যায়, আর আমার কালো রং হলে ভালো লাগে না। এর জন্য আমি এভাবে আস্ত গরম মশলাটা দিয়ে দিই। পেঁয়াজ বাটাটা এখানে দিয়েছি, পেঁয়াজ বাটাটা মোটামুটিভাবে ভেজে নিয়ে আদা রসুন বাটাটা দিয়ে দিলাম। আদা রসুন বাটাটা দিয়ে একটু সময় নেড়ে চেড়ে এখানে আমি সব ধরনের বাকি মশলাগুলো দিয়ে দিব। অনেকটা পরিমাণ তেল দিয়েছিলাম, কিন্তু পেঁয়াজ বাটা দিয়ে রান্না করার কারণে তেলটা টেনে নিয়েছে, এখন আর চোখেই পড়তেছে না যে তেল দিয়েছি। 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়া এবং 2 চামচ পরিমাণ মরিচের গুঁড়া ও 1 চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম। মশলাটা পেঁয়াজের সাথে ভালো করে নেড়ে চেড়ে কষানোর জন্য আমি পানি দিয়ে দিব, যাতে মশলাটা পুড়ে না যায়। বেশ কয়েকবার ঢেকে ঢেকে মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব, যাতে সম্পূর্ণ মশলা থেকে কাঁচা গন্ধটা চলে যায় এবং তেলটা যেন ভেসে ওঠে পেঁয়াজ থেকে। এখন কিন্তু মোটামুটি পেঁয়াজ থেকে তেলটা আলাদা হয়েছে দেখা যাচ্ছে। তাও আমি আরেকটু সময় ভালো করে কষিয়ে তারপরে মাংসটা দিয়ে দেব। মশলা কষানো আমার হয়ে গেছে, আমি কেটে ধুয়ে রাখা হাঁসের মাংসটা দিয়ে দিলাম। হাঁসটা বাড়িতে পালিত হাঁস, এটা একটা পাতি হাঁস ছিল, কিন্তু হাঁসের গায়ে খুব বেশি একটা তেল হয়নি, যার কারণে আমি পর্যাপ্ত তেল দিয়েছিলাম তরকারি রান্না করার জন্য, কিন্তু এখানে পেঁয়াজ বাটা হওয়ার কারণে তেলটা টেনে নিয়েছে। এখন আমি আবার ঢেকে দিলাম, প্রায় 10 থেকে 15 মিনিট আমি ঢেকে ঢেকে ভালো করে মাংসটা কষিয়ে নেব। এর মধ্যে আমি কয়েকবার ঢাকনা উঠিয়ে মশলাটা নেড়ে চেড়ে দিয়েছি, মাংসটা কষিয়ে নিয়েছি। এতক্ষণ আমি লবণ দেইনি, এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আজ আমি নারিকেল ও রসুন দিয়ে হাঁসটা রান্না করব, তাই এটা আমি একদম ভুনা ভুনা করে রান্না করব, এখানে কোনো ঝোল থাকবে না। মাংসটা কষানো হয়ে গেছে, এখন আমি কেটে রাখা নারিকেলগুলো দিয়ে দিলাম। এটা আমি ভালো করে মিলিয়ে নিচ্ছি। নারকেল দিয়ে কে কে হাঁস খেতে পছন্দ করেন আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন। আমি এর আগে একবার কিছুদিন আগে আরেকটা হাঁস খেয়েছিলাম, সেটা চীনা হাঁস ছিল, ওটা আমি পাতলা ঝোল দিয়ে আলু দিয়ে রান্না করেছিলাম। তো এবার যেহেতু গ্রাম থেকে আমার জন্য হাঁস এবং নারিকেল পাঠানো হয়েছে, তাই আমি নারিকেল দিয়ে রান্না করলাম। আস্ত 2টা রসুন দিয়ে দিলাম এবং আস্ত কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। আমি যে গরম মশলাটা গুঁড়ো করে রাখি মাংস রান্না করার জন্য, সেই গরম মশলাটা 1 চামচ পরিমাণ মাংসর মধ্যে দিয়ে দিলাম। এখন আমি এটা ঢেকে ঢেকে রান্না করব। আমার রান্নাটা হয়ে গেছে। বন্ধুরা, কার কেমন লাগলো আমাকে জানাবেন এবং আমার চ্যানেলটি লাইক শেয়ার করে আমার সাথে থাকবেন।